স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা সমস্ত শহীদদের প্রতি ইনকিলাব মঞ্চের লং মার্চের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা তাদের পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের পরিবারকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিবাসালার বানিয়ে দিন। আমরা সকল আহত যোদ্ধা যারা এই অভ্যুত্থানকে সফল করতে গিয়ে যারা বন্ধ হয়ে গেছেন, চোখ হারিয়েছে, সকলদের অতি দ্রুত যাতে সম্পূর্ণ ভালো চিকিৎসার ব্যবস্থা হয় রাষ্ট্রের কাছে সেই দাবি জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের অতি সত্তর সেবা কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বর্তমান আমাদের যে দেশের অবস্থা, এতে এই মুহূর্তে একটি লং মার্চ করার মতো অবস্থা আসলে আমাদের নেই। আমরা কেন ইনকিলাব মঞ্চ দিয়ে আমাদের লং মার্চে যাওয়ার উদ্যোগ নিতে হলো আপনাদের একটু সংক্ষেপে বলতে চাই। আপনারা জানেন যে আমরা অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক, বিশেষ করে যে কালচারাল প্যাসেজগুলো দিয়ে বাংলাদেশের অবৈধ দাবেদার এবং সেবাদার সরকারের বয়ানকে সঠিক নির্মাণ করা হয়েছিল, আমরা ইনকিলাব মঞ্চ দিয়ে প্রতিজ্ঞা করেছি সেই সমস্ত প্যাসেজ কালচারাল গ্রুপগুলিকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা নিয়ে রেখে দেব ইনশাআল্লাহ। কিন্তু সেই মুহূর্তে আপনারা জানেন ভারত একটি দুটি নয়, এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণ শুধু নয় বিশ্ববাসী সবার কাছে পৌঁছাতে চাই। ভারতের সাথে আমাদের অসংখ্য আন্তঃসীমান্ত নদী আছে। আমি স্পষ্ট বলতে চাই, সবগুলোকে বাংলাদেশ ভারত যৌথ নদী আমরা বলছি না, আমরা বলছি আন্তর্জাতিক নদী অথবা আন্তঃসীমান্ত নদী। এর কারণ অনেক নদী আছে যার মালিকানা চীনের আছে, যার মালিকানা মিয়ানমারের আছে, এগুলোকে ইন্টারন্যাশনালি আমরা আন্তর্জাতিক নদী অথবা আন্তঃসীমান্ত নদী বলি। সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, আন্তর্জাতিক সকল আইনে কোন আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোন একক দেশ একতরফা ভাবে কোন বাঁধ নির্মাণ করতে পারে না। আপনি ভারত যখন কোন বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে, বাংলাদেশকে বলবে এই বাঁধ আমি এখান থেকে শুরু করে তারপরে সামনে তুমি কোথায় বাঁধ দিবা। এই দুই বাঁধের মাঝখানে যে পানিতে থাকবে সেইটা অববাহিকা ভিত্তিক বন্টন, সেটা কৃষিকাজের জন্য হোক, সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য হোক, সেই স্বাধীন সার্বভৌম ক্ষমতা সেই দেশের মধ্যে থাকতে হয়। অথচ নির্লজ্জ আপনারা জানেন ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। আপনারা বলতে পারেন যে তাহলে এত বছর ধরে কথা হয় নাই কেন? প্রশ্ন উত্তর একই। এত বছর আপনারা কোথায় ছিলেন? উত্তর হলো এত বছর আমরা আয়না ঘরে ছিলাম। আয়না ঘর শুধু একটি সিম্বলিক জিনিস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তত কোটি কোটি পরিবারকে আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং সেই আয়না ঘর থেকে বাংলাদেশের মানুষ রাজপথে আসতে